এখনো আমাদের বিপদ যায়নি। সেই বিপদকে মোকাবেলা করার জন্য ঐক্য ঐক্য ঐক্যবদ্ধ নয়। তো যার ফলে এই ঐক্যের মধ্য দিয়ে দেশকে পরিষ্কার করে নতুন নির্বাচনে করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই। সেই নিরপেক্ষ নির্বাচনের একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করবে। ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের হাতিয়ার সকল ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বন্ধুগণ, আপনারা সব জায়গায় এই নাগরিক কমিটি গঠন করে শান্তি শৃঙ্খলা রক্ষা করবে, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে। বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই একসাথে সেখানে যেন কেউ সুযোগ না দিতে পারি। এটাই হচ্ছে আপনাদের কথা। নতুন যে সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস তার নেতৃত্বে আছেন একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটা অর্থনীতিবিদ, নোবেল লরেট। তিনি এখন দায়িত্ব নিয়েছে এই দেশকে পুরো গড়িত করার। আমরা সবাই তাকে সাহায্য করেছি, সহযোগিতা করেছি, বলেছি আমরা তাদেরকে সম্পূর্ণ সমর্থন দিয়েছি। এবং ছাত্র যারা এত বড় একটা অসাধ্য স্বতন্ত্র লোক, তাদেরকে আমরা সহযোগিতা করি। এখন আমাদের দায়িত্ব হবে আবু সাইদের এই আত্মত্যাগ, শহীদদের আত্মত্যাগ তখনই সফল হবে যদি আমরা সেই ফ্যাসিবাদের সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা স্বাধীন মুক্ত রাষ্ট্রে পরিণত করতে পারি এবং এখানে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি, মানুষের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি। তাহলেই হবে তাদের এই ত্যাগে সফল। আমি জনগণকে আহ্বান জানাবো যে কোনো চক্রান্তের মধ্যে পা না দিয়ে সকল ব্যক্তি লক্ষ্য থাকা উচিত এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে একটি নির্বাচনের দিকে যাওয়ার ব্যাপারে আমরা সবাই একসাথে কাজ করব। আমি শুধু এটুকু বলতে পারি, তারা যে দুর্নীতি এবং যে দুঃশাসন পাহাড় সৃষ্টি করেছিল তারই ফলশ্রুতি হচ্ছে সালমানের প্রমাণ আর আনিসুল হক। যে দুঃশাসন, যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন তারা সমগ্র জনগণের উপর চালিয়েছে এবং বাংলাদেশকে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে, তারই ফলশ্রুতি হচ্ছে এই মানুষদের আজকে গ্রেপ্তার, জনগণের বিজয়।